আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের ১১ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে যে বলা আছে একটি ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর টার্ন বা পাক সংখ্যা ১৫০ অর্থাৎ NP এর মান দেওয়া আছে ১৫০ এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর পাক সংখ্যা অর্থাৎ NS দেওয়া আছে ৯০০। এর ইনপুট প্রাইমারি ভোল্টেজ এবং কারেন্টের মান যথাক্রমে অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ যেটা এটা ৩০০ ভোল্ট এবং প্রাইমারি যেটা কারেন্ট এটা ৩ অ্যাম্পিয়ার হলে আউটপুট সেকেন্ডারি ভোল্টেজ অর্থাৎ ইপি দেওয়া ছিল ইএসটা বের করতে হবে এবং কারেন্টের মান অর্থাৎ সেকেন্ডারি কারেন্ট এবং সেকেন্ডারি ভোল্টেজের মানটা বের করতে হবে। তাহলে আমি প্রথমে দেখেন ডাটাগুলো লিখলাম, এখানে দেওয়া আছে N1 হচ্ছে ১৫০, N2 হচ্ছে কত ৯০০। প্রাইমারি ভোল্টেজ বিপি বা ইপি ৩০০ ভোল্টেজ, যেহেতু এখানে R1 এর মানটা দেওয়া নাই এবং X1 এর মানটা দেওয়া নাই, এই জন্য আমরা যেহেতু এটাকে আইডিয়াল ট্রান্সফরমার বিবেচনা করা হয়েছে, এইগুলো দেওয়া নাই, তখন আপনি কি বিপি আর ইপি সমান ধরতে পারবেন। তাহলে দেখেন আমি এটা সমান ধরছি ৩০০ ভোল্ট, আর আইপি প্রাইমারি কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার, ইএস সেকেন্ডারি এর মান কত, আইএস সেকেন্ডারির কারেন্ট সংখ্যা কত। তাহলে আমরা জানি কি ইপি বাই ইএস এনপি বাই এনএস। হ্যাঁ, তাহলে ইপির মানটা ছিল কত এখানে ৩০০, আর ইএস এর মানটা বের করব এনপি হচ্ছে প্রাইমারি টার্ন সংখ্যা, এনএস সেকেন্ডারি টার্ন সংখ্যা, এগুলো মান এখান থেকে আপনি ডাটা থেকে বসান। তাহলে আপনি এটাকে ক্যালকুলেশন করেন, তাহলে ইএস হবে সেকেন্ডারি ইনডিউসড ভোল্টেজ হবে 1800 ভোল্ট। আর এখানে আমরা জানি কি ইপি বাই ইএস আইএস বাই আইপি, এটা আরেকটা রিলেশন সম্পর্ক ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক। তাহলে আপনি ইপির মানটা ছিল ৩০০, ইএস সেকেন্ডারি মানটা ছিল 1800, আর আইএস বাই আইপির মানটা ছিল কত 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানে আমরা ডাটা লিখছি। তাহলে এখান থেকে যদি আপনি ক্যালকুলেশন করেন, এখান থেকে আইএস এর মানটা বের হবে, অর্থাৎ ৩০০ ইন্টু 3 হবে ৯০০, 1800, যদি আপনি ৯০০ কে 1800 কে ৯০০ দ্বারা ভাগ দেন 2 অ্যাম্পিয়ার বের হবে, আমরা দেখতেছি পিছনে করা আছে আমাদের। তাহলে দেখেন এখানে আইএস এর মানটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে সেকেন্ডারি কারেন্টের মান। ঠিক আছে, পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম।